হাই, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটা কোম্পানির বিজনেস অ্যানালিসিস করতে হয় এবং বিজনেস অ্যানালিসিস করার পরে কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে হয় এবং ফাইন্যান্সিয়াল প্যারামিটার চেক করার পর কিভাবে টেকনিক্যাল চার্ট প্যাটার্ন ফলো করে একটা কোম্পানিতে পজিশন নেওয়া যায়। এই সব কিছু আমরা শিখব এই ভিডিওর মাধ্যমে। কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে জানবো, কোম্পানির হেলথ চেক আপ করার পরে কোম্পানি যদি রাইট ভ্যালুয়েশনে থাকে তাহলে টেকনিক্যাল চার্ট প্যাটার্নের বেস করে আমরা কিভাবে একটা কোম্পানিতে সুইং ট্রেডিং বা ইনভেস্টিং করতে পারি সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। নমস্কার, আমি ধীরাজ মণ্ডল, রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট এনসিসি অফিসার, JIS College of Engineering and 2/49 Battalion Bengal NCC Kollani. Currently I am serving at mutual fund distributor and founder Dipanti Wealth Management. চলুন শুরু করা যাক। হাই, আজকের ভিডিওতে আমরা একটা নতুন কোম্পানি নিয়ে অ্যানালিসিস করব। কোম্পানির নাম হচ্ছে কোল ইন্ডিয়া। সবাই আমরা নাম শুনেছি কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়া একটা কোল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে কোল মাইন থেকে কোল মাইন খনন করে, কয়লা খনন করে এই কোম্পানি স্টিল ইন্ডাস্ট্রি এবং পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্টকে প্রোভাইড করে। এবং আমরা জানি যে কোল কি কাজে লাগে। এটা একটা কালো হিরে নামে পরিচিত, ব্ল্যাক ডায়মন্ড। এবং কোল পাওয়ার প্রডিউস করে এবং স্টিল ইন্ডাস্ট্রিতে কাজে লাগে। সেখানে উইদাউট পাওয়ার আমরা কিন্তু কোনো রকম সার্ভাইভ করতে পারি না। সুতরাং এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোম্পানি, যে কোম্পানি আমাদেরকে এই পাওয়ারের সাপ্লাইটা প্রোভাইড করছে থ্রু পাওয়ার প্ল্যান্ট। কোম্পানির র মেটেরিয়াল হচ্ছে কোল, এবং এই কোল আমাদের প্রতিটা ফ্যামিলিতে আমরা পাওয়ার ছাড়া কিন্তু চলতে পারি না। সুতরাং এর জন্য ইনডাইরেক্টলি কোলই হচ্ছে আমাদের মেন প্রাইম এখানে র মেটেরিয়াল, যেটার জন্য এই পাওয়ারটা তৈরি হচ্ছে। চলুন ডিসকাস করা যাক এই কোম্পানির। আমরা পরপর কোলের আমরা কোম্পানির সম্বন্ধে জানবো। এবং এই কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন যে মেনলি স্টিল অ্যান্ড পাওয়ার সেক্টরকে তার র মেটেরিয়ালটা প্রোভাইড করে। এরপরে এই কোম্পানি 1975-এ ইনকর্পোরেট হয়েছিল এবং সেখানে কোকিং কোল, সেমি কোকিং কোল, এই সমস্ত এই কোম্পানি কিন্তু প্রোভাইড করে। এবং মার্জার অ্যাকুইজিশন, এই কোম্পানির অনেক 7টা আছে, টোটাল 7টা হচ্ছে সিস্টার কোম্পানি আছে বা সাবসিডিয়ারিজ বলতে পারি, যেখানে এখানে আমরা দেখব পরপর এই কোম্পানির। এখানে দেখুন 7 সাবসিডিয়ারিজ, নেমলি ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, ভারত কোকিং কোল লিমিটেড, সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড, ওয়েস্টার্ন কোলফিল্ড লিমিটেড, সাউদার্ন ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, নর্দার্ন কোলফিল্ড লিমিটেড অ্যান্ড মহানদী কোলফিল্ড লিমিটেড। এখানে সার্ভিস করে দেয় কি জিনিস, এখানে কোকিং কোল, নন কোকিং কোল, সেমি কোকিং কোল, এই সমস্ত কোম্পানি প্রোভাইড করে। টার, হেভি অয়েল, লাইট অয়েল, সফট পিস। এর সম্বন্ধে একটা ডিটেলস ভিডিও আমার আছে, সেটা আপনারা দেখবেন, 1 আওয়ার ভিডিও। এখানে আমি সব কিছু ডিটেলসে ডিসকাস করেছি এই কোম্পানির বিষয়ে। এই কোম্পানির যে বিজনেসটা, সেই বিজনেসটায় সেখানে আমরা দেখতে পাই যে 78% কোল প্রোডাকশন এই কোম্পানি সেটা সাপ্লাইটা দেয়, এবং এটা সম্পূর্ণ গভর্নমেন্ট ব্যাক কোম্পানি। এখানে একটা হিউজ একটা ডিমান্ড আমরা দেখতে পাই। এবং এই কোম্পানি কোল ইন্ডিয়া তার প্রোডাকশান ইউনিট লাস্ট 9 মান্থ ফাইন্যান্সিয়াল 25-এ কোম্পানির প্রোডাকশান ইনক্রিজ হয়েছে 2%, দ্যাট ইজ 543 মেট্রিক টনে। কোম্পানির ইন্ডাস্ট্রি হিসাবে এই কোম্পানি 49% ইনস্টল ক্যাপাসিটি এই মুহূর্তে আমরা হচ্ছে কোম্পানির 49% কোম্পানি কন্ট্রিবিউট করে পাওয়ার সেক্টরে। এবং যেভাবে পাওয়ারের কনজাম্পশন বাড়ছে সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি এই কোম্পানির একটা ভালো গ্রোথ আমরা দেখতে পাই। এবং এখানে গভর্নমেন্ট ওয়ার্ক কোম্পানি 63% শেয়ার গভর্নমেন্ট ধরে রেখেছে, এবং সেখানে আমি ডিভিডেন্ড পে আউট, যেটা 50%-এর উপরে ডিভিডেন্ড পে আউট রেশিও দেখতে পাই, যেটা একটা ভালো সাইন। তো কোম্পানির ফাইন্যান্সিয়াল হচ্ছে যদি আমরা দেখি, সেটা ডেট ফ্রি কোম্পানি। আমরা দেখবো ফাইন্যান্সিয়াল থেকে এবং ভ্যালুয়েশনও চেক করে দেখবো। এখানে আমরা স্ক্রিনারে আসবো, কোম্পানির বিজনেস সম্বন্ধে বুঝলাম। কোল প্রডিউস করে এবং কোল মাইন করার পরে এটা স্টিল ইন্ডাস্ট্রি বা পাওয়ার প্ল্যান্টকে সাপ্লাই দেয়, এবং সেখান থেকে আমাদের যত স্টিল বা যেগুলো প্রডিউস হচ্ছে সেগুলো কোল সেই স্টিল আয়রন ওরটাকে গলানোর জন্য, মেল্ট করার জন্য এই কোল দরকার হয়, এবং পাওয়ার প্ল্যান্টে পাওয়ার প্রডিউস করার জন্য কোল দরকার হয়।
তো এখানে কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি 2,43,000 শেয়ার এবং স্টক পি হচ্ছে 6.9, যেটা খুবই একটা ভালো হেলদি পি রেশিও দেখতে পাচ্ছি। এই মুহূর্তে 396-এ ট্রেড করছে, লাইফ 52 এর হাই হচ্ছে 545। কোম্পানির যদি আমি পি রেশিও দেখি তাহলে এই মুহূর্তে মিডিয়ান পি 6.6, যেখানে কোম্পানির পি হচ্ছে 6.9। তো ভ্যালুয়েশন খুবই ভালো একটা অবস্থায় আছে। কোম্পানি ডেট ফ্রি, ভালো একটা ডিভিডেন্ড পে আউট করছে 6.45% এবং হেলদি ডিভিডেন্ড পে আউট 45%। এবং রিটার্ন অন ইকুইটি দেখুন 48.6%। ইকুইটির উপরে যে রিটার্ন কোম্পানি প্রোভাইড করছে সেটা অনেক ভালো, কিন্তু এখানে কিছু নেগেটিভ নিউজ, সেটা হচ্ছে কোম্পানির পুয়ার সেলস গ্রোথ। বেসিক্যালি এই সেক্টরটার মেন লিমিটেশন হচ্ছে এর গ্রোথটা নেই, কারণ কোল মাইন তো লিমিটেড, সেখানে আমি ইচ্ছা মতো আমি কোল মাইন করতে পারি না। তো সেখানে একটা বিজনেস এক্সপানশনের একটা লিমিটেশন থাকে এবং তার জন্যই আপনারা এই ডিভিডেন্ডগুলো পান। একটা 6.5% ডিভিডেন্ড মানে হচ্ছে আপনি প্রতি 100 টাকায় 6.5 টাকা আপনি ডিভিডেন্ড হিসেবে পেয়ে যাচ্ছেন। তো এই কোম্পানিতে ইনভেস্ট থাকলে কি হয়, 6-7 বছর পরে পুরো টোটাল শেয়ারটা এই 6.9 মানে হচ্ছে 6 বছর পরে আপনার টাকাটা ডবল হয়ে যাবে। তো এখানে দেখুন পিআর কম্পারিজন এর হচ্ছে কম্পিটিটর বেদান্তা, লয়েড মেটালস এবং কোয়ার্টারলি রেজাল্ট আমরা এই কোম্পানির বিজনেসে কিছু দেখতে পাই যে কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হয়। মার্চ 2014 থেকে দেখুন সেপ্টেম্বর পর্যন্ত রেজাল্টটা খারাপ হয়েছে, তারপরে দেখুন ডিক্লাইন থেকে আবার ইনক্লাইন্ড অর্ডারে কিন্তু চলে গেছে ডিসেম্বর 2014 থেকে মার্চ 2015। কোম্পানির কিন্তু সেলস গ্রোথটা বাড়ছে এবং নেট প্রফিট কিন্তু 6,200 কোটি টাকা থেকে 9,593 কোটি টাকা। সুতরাং এখানে আমরা একটা ভালো একটা সাইন দেখতে পাচ্ছি, কোম্পানির নেট প্রফিট আবার ইনক্রিজিং অর্ডারে চলে এসেছে, যেটা একটা সময় ডিক্রিজিং অর্ডারে ছিল। তো এবং ইপিএস গ্রোথ হয়েছে কোম্পানির আর্নিং পার শেয়ার 13.8 থেকে 15.5। প্রফিট লস স্টেটমেন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি 1,43,000 কোটি টাকার একটা সেলস এই কোম্পানির লাস্ট মার্চ 2025 ইয়ার বেসিসে আমরা দেখতে পাচ্ছি এবং নেট প্রফিট দেখছি 35,000 এবং ধীরে ধীরে এটা ইমপ্রুভ করছে, সেটা আমরা ব্যালেন্স শিট কোয়ার্টারলি রেজাল্ট থেকে দেখতে পাচ্ছি। কোম্পানি ইজ ডেট ফ্রি বিকজ 9,146 শেয়ার বরোইংয়ের রেসপেক্টে যদি আমি অ্যাসেট দেখি তাহলে শুধুমাত্র ক্যাশ ইকুইভ্যালেন্টই 34,000 কোটি টাকা। সুতরাং কোম্পানি ইজিলি ডেটকে রিমুভ করতে পারে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের অবশ্যই দেখতে হবে, পজিটিভ ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ কোম্পানিতে কোনো রকম প্রবলেম দেখা যেতে পারে। কোম্পানির পজিটিভ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং যদি পজিটিভ থাকে তাহলে আমরা বুঝবো যে কোম্পানির ঘরে পয়সা আসছে, কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সার ফ্লো হচ্ছে। তো এটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং পজিটিভ, এটা হেলদি সাইন। এবং রেশিওগুলো আপনারা এখান থেকে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 48%, ভেরি ইম্পর্টেন্ট। 48% আপনার ক্যাপিটাল যেটা ইনভেস্ট করছেন তার এগেনস্টে রিটার্ন দিচ্ছে কোম্পানি। প্রোমোটার হোল্ডিং 63%, ডিআইআই হোল্ডিং 7.74%, এফআইআই অ্যান্ড ডিআইআই 23%, যেটা বাড়িয়েছে। এখানে দেখুন মিউচুয়াল ফান্ড হাউস, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এইচডিএফসি ট্রাস্টি, পরাগ পারিক, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড, এরা কিন্তু এইখানে ইনভেস্টেড। সুতরাং এই কোম্পানির 95% শেয়ার স্ট্রং হ্যান্ডের কাছে আছে। সুতরাং আমরা এই কোম্পানিকে চোখ বন্ধ করে বিলিভ করতে পারি। কোম্পানির ভ্যালুয়েশন চেক করে দেখলাম, সেখানে ভালো একটা ভ্যালুয়েশন আছে, ইভি টু ইবিটা রেশিও ভালো আছে, সেলস গ্রোথও বেড়েছে এবং নেট প্রফিট বেড়েছে। কোয়ার্টারলি রেজাল্টে সেটা রিফ্লেক্ট করেছে। 6,000 থেকে 8,000 দেন 9,500। তো ওভারঅল কোম্পানি কিন্তু একটা বেস্ট একটা প্রাইসে এই মুহূর্তে আছে। এখানে আমরা টেকনিক্যাল প্যারামিটার দেখবো। এখানে আমরা টেকনিক্যাল প্যারামিটারে যদি দেখি তাহলে কোম্পানি একটা ভালো একটা বাইং রেঞ্জ হচ্ছে 350 to 380। এই রেঞ্জের মধ্যে বাইং করলে এই পার্টিকুলার শেয়ার হোল্ডারদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। এই মুহূর্তে কোম্পানি একটা এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, তার রেসপেক্টে 14% একটা পোটেনশিয়াল গেন দেখা যাচ্ছে। 450 টার্গেট মিড টার্ম টার্গেট এবং লং টার্ম টার্গেট হচ্ছে 541। 37% গেইন উইদিন 2 to ম্যাক্সিমাম 2 to 3 ইয়ার্স, ম্যাক্সিমাম 2 ইয়ার্সে এটা কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে। যেভাবে শেয়ার প্রাইস ডাউন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্রাইস প্রায় 27% ডাউন এবং এটা গিয়ে দাঁড়িয়েছিল 35%-এ। সুতরাং এটা একটা অপরচুনিটি, বাট যতই আমি বলি অপরচুনিটি, এখানে আপনার নিজস্ব মতামত নেবেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নেবেন। এখানে কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন নয়, এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে ভিডিওটা বানানো হয়েছে। আপনারা আপনাদের কল নেবেন আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের হাত ধরে।
তো আজকে এই পর্যন্তই একটা ভালো অপরচুনিটি, এবং এখানে এই প্রাইজে এই মুহূর্তে কোম্পানি অলরেডি 3%-এ মুভ করেছে, 3 to 4% লাস্ট মন্ডে। তো আপনারা এখানে একটা ডাউন সাইড দেখতে পারেন শর্ট টার্মের জন্য, বাট ইন লং টার্ম কোম্পানি কিন্তু একটা পজিটিভ গ্রোথ আউটলুক আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি ডিটেলস ভিডিও এগুলো যদি অ্যানালাইসিস এগুলো দেখতে চান, তাহলে আমার যে ডিটেল বিজনেস অ্যানালিসিস যেটা ইংলিশে লেকচার আছে সেটা আপনারা দেখতে পারেন। ওটা থেকে আপনারা কমপ্লিট একটা অবজারভেশন ভিউ পেতে পারেন। তো এগুলো এখানে রেটিং করা এবং এভরিথিং অ্যানালিসিস করে কিন্তু আমরা ডিসকাস করেছি। যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, এবং কোনো কোয়ারি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা মেল করতে পারেন। এখানে আমার ডিটেলস দেওয়া আছে। আমি হিরাজ মণ্ডল, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার অ্যান্ড ফাউন্ডার দীপান্তি ওয়েলথ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? এই ভিডিও যদি আপনার জীবনে কোনো রকম ভ্যালু অ্যাড করে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবেন, আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যে বেল আইকনটা আছে এটা প্রেস করুন, তাহলে প্রতিদিনের আপডেটটা পেয়ে যাবেন। টুইটারে আমাকে ফলো করতে পারেন বা ইউটিউবে ফলো করতে পারেন। আপনার যে কোয়ারি আছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখুন। আমি চেষ্টা করব আমার শিডিউল থেকে একটা টাইম বের করে আপনাকে আপনার কোয়ারিটা ভিডিওর মাধ্যমে বা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানানো। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এখানে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন নেই কোনো প্রোডাক্টের। সম্পূর্ণ আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিন। দেয়ার ইজ নো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন বেসড অন দিস ভিডিও।